জান্নাহ। আর যে আমাকে মহব্বত করলো, কিয়ামতের দিন, হাসরের দিন আমি নবীর সঙ্গে হাসর নাসর হবে, নবীর সঙ্গে একসঙ্গে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে বড় সৌভাগ্যবান আর কোনো কিছু হতে পারে? তাহলে নবীকে অনুকরণ মাধ্যমে আল্লাহকে মহব্বত করা হলো। আর আল্লাহকে যারা মহব্বত করলো, নবীকে যারা অনুসরণ করলো, তারাই কিয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আজকে মুসলমানের দিকে যদি আমরা তাকাই, আজকে একের পর এক মুসলমান হত্যা হচ্ছে, একের পর এক মুসলমানদেরকে কুফরি তাগুত শক্তিগুলো হত্যা করে, তাদেরকে নৃশংসভাবে হত্যা করছে। যদি মুসলমান তাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায়, সেই 1400 বছর পূর্বের সোনালী যুগের ইতিহাস যদি তারা শুনতে চায়, তাহলে নবীকে অনুসরণ করতে হবে, নবীকে মানতে হবে, এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। এজন্য মুসলমানদের সর্ব উচ্চ হাতিয়ার হলো আল্লাহর কোরআনকে বক্ষে ধারণ করা এবং নবীজির সুন্নাহকে ধারণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমান, তোমরা আমার রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো। আল্লাহর নবী হাদিসে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। হে আমার উম্মত, আমি চিরকাল দুনিয়াতে থাকবো না, সুতরাং তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। যে উম্মত এই দুটি জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধারণ করতে পারবে, ধরতে পারবে, আমি নবীজি বলে দিলাম, সে কখনো পথভ্রষ্ট গুমরাহী হবে না। একটা হচ্ছে আল্লাহর কোরআন। যে উম্মত, যে মুসলমানের সন্তান কোরআনকে বক্ষে ধারণ করতে পারবে, কোন কাফের বেঈমান মুনাফিক মুসলমানের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলতে পারবে না। আজকে মুসলমানের সন্তানের বক্ষে কোরআন নাই বিদায় কুফরি তাগুত মুনাফিক বেঈমানরা মুসলমানের সন্তানদেরকে হত্যা করছে। আজকে নবীজির সুন্নাহ, নবীজির হাদিস মুসলমানের সন্তানের বক্ষে নাই বিদায় কুফরি তাগুত শক্তিগুলো মুসলমানের উপর নির্যাতন জুলুম করছে। ঠিক কিনা বেঠিক? হ্যাঁ মুসলমান, ইতিহাস দেখো, তোমাদের সেই সূর্য সোনালী যুগের ইতিহাস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোন বাতিলের সামনে মাথা নত করে নাই। কুফরি তাগুত শক্তিগুলো কোন বাতিলের সামনে মাথা নত করে নাই। ভারতবর্ষের ইতিহাস খুলে দেখো, ইংরেজরা সেই মুসলমানের দেশ ভারতবর্ষকে দখল করতে চেয়েছিল। মুসলমানদের আলেমদেরকে তারা নির্মমভাবে, নির্যাতনভাবে ফাঁসির কাস্টে ঝুলাতে চেয়েছিল। মুসলমানদের কোরআনকে তারা পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। মুসলমানদের কেন্দ্র মাদ্রাসা সমূহকে আগুন দিয়ে তারা ধ্বংস করতে চেয়েছিল। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেন, হে কাফের বেঈমান পরাশক্তিগুলো, তোরা শুনে রাখ, তোরা যত ইসলামকে ধ্বংস করতে চাইবি না কেন, ইসলাম ধ্বংস হবে না, ইসলাম আবার নতুন করে জিন্দা হবে ইনশাআল্লাহ। আজকে ইসলামকে ধ্বংস করার জন্য সেই দিল্লিতে বসে আজ বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্র করছে। বাংলাদেশকে ধ্বংস করার জন্য দিল্লিতে বসে সে লড়াই করতে চাচ্ছে, কখনো সে সফল হবে না। সে যদি বাংলার ভূখণ্ডে পা রাখতে চায়, তার পা ভেঙে ঘুরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এজন্য মুসলমান, তোমাদেরকে বলছি, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। একবার এদেশ স্বাধীন করেছি 2024 সালে, 1971 সালে বাংলার ভূখণ্ডকে স্বাধীন করেছে আমার পূর্বপুরুষরা। এই 2024 সালে 5 আগস্ট স্বাধীন করেছে এদেশের সূর্য সন্তানরা। সুতরাং এই স্বাধীনতার মধ্যে যারা হস্তক্ষেপ করতে চাবে, তাদের হাত ভেঙে ঘুরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এজন্য সবাইকে বলছি, সতর্ক থাকতে হবে এবং এভাবে
দ্বীনের দুর্গগুলোকে গর্জে তুলতে হবে। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের মাধ্যমে মুনাফিকদেরকে সতর্ক করতে হবে। এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন ফখরে বাঙ্গালের জমিন, যেই ফখরে বাঙ্গাল কখনো বাতিলের সামনে মাথা নত করে না। আলেমদেরকে যারা মোহাব্বত করে, ভালোবাসে, মসজিদের ইমাম সাহেবদের সঙ্গে সঙ্গদান করে, তারা দুনিয়া এবং আখিরাতে সফল হবে, কামিয়াবি হবে। এজন্য মুসলমান, হ্যাঁ মুসলমানের সন্তান, যারা কাদিয়ানি, যারা সাদিয়ানি, কাদিয়ানিরা কাফের, সাদিয়ানিরা মুনাফিক। সুতরাং কাদিয়ানিদের বিরুদ্ধে তোমাদেরকে জিহাদের ভূমিকা পালন করতে হবে। সাদিয়ানিদের বিরুদ্ধে তোমাদেরকে সজাগ থাকতে হবে, যেন কোনো সাদিয়ানি, কোনো ইমানদারের ইমান কখনো নষ্ট না করতে পারে। আজ বিশ্ব ইজতেমার দিকে আমরা তাকাই, টঙ্গী ইজতেমার দিকে আমরা তাকাই, সেই টঙ্গী ইজতেমার মধ্যে আলেমদেরকে তারা নির্মম ভাবে হত্যা করেছে, 3 জন ভাইকে শহীদ করেছে। এভাবে যদি সাদিয়ানিরা এভাবে আলেমদের উপর আক্রমণ করে, তাহলে এই ভারতবর্ষের মধ্যে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। তাই তোমাদের এক ভাই সর্বশেষ আখেরি পয়গাম শুনিয়ে যাচ্ছে, এদেশের আলেম সমাজ যদি সতর্ক থাকে, সজাগ থাকে, তাহলে এদেশের মুসলমান সঠিক পথ দেখতে পাবে। আর যদি এই দেশের আলেম সমাজ সজাগ না থাকতে পারে, বাংলার 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটিকে মুনাফিক বেঈমানরা দখল করে নিতে পারে। এজন্য আলেমদের সঙ্গ দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি যা বোঝাতে চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সে বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।